আসসালামু আলাইকুম। অ্যাক্সেস মেডিকেল স্কুলের ছাত্রছাত্রীগণকে, তোমরা এখন নিশ্চয়ই খুব ব্লগ পোস্টিং নিয়ে খুবই ব্যস্ত। আমি তোমাদেরকে বলবো, এই সময়ে তোমরা অবশ্যই বিশেষ করে হিস্ট্রিটা কেমন করে প্রেজেন্ট করতে হয়, হিস্ট্রি প্রেজেন্টেশন একটু ভালো করে শিখবে। কারণ হিস্ট্রি সাধারণত একজন আরেকজনকে বলে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। হ্যাঁ, এটা তোমরা করো বেশি বেশি করে। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় ওসপি ভালো হয়, রিটেন ভালো হয়, কিন্তু কেস দিতে গিয়ে দেখা যায় কেসে তোমরা ঠিক মতো প্রেজেন্ট করতে পারতেছো না, অথবা প্রেজেন্টেশনের যে কোয়েশ্চেনগুলো, প্রেজেন্টেশনের পরে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলো তোমরা ভালোভাবে বলতে পারতেছো না। সুতরাং প্রত্যেকটা কেসের কি কি কোয়েশ্চেন ধরতে পারে সেইভাবে অ্যাসেস করে সেই কোয়েশ্চেনগুলো সলভ করো। ধন্যবাদ। আমি স্টার্ট করতে যাচ্ছি আজকের স্লাইড। জেনিটো ইউরিনারি ফিস্টুলা। জেনিটো ইউরিনারি ফিস্টুলা এটা হলো তোমার কমন ইন অবস্টেটিক প্রবলেম, কিন্তু আজকাল দেখা যাচ্ছে গাইনোকোলজিক্যাল কেসও জেনিটো ইউরিনারি ফিস্টুলা হইতে পারে। গাইনোকোলজিক্যাল অপারেশন যেমন অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভেজানাল হিস্টেক্টমি, অনেক সময় ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি, এইগুলোতে অনেক সময় হয় যদি প্রপার ট্রেনিং না থাকে। কিন্তু মেইনলি জেনিটো ইউরিনারি ফিস্টুলা obstructed liver এ common. What are the causes of BBF? The causes of BBF আমি already বলেছি যে obstructed liver. Obstructed liver is more common in developing country like the Bangladesh. The obstructed liver. Obstructed liver এ কি হয়? The ischemia হয়, necrosis হয়, and then infection and sloughing of the bladder wall, and then continuous dribbling of urine. This is known as the vesicovaginal fistula. How can you prevent it? How can you prevent? The prevention of BBF. Normally যদি আমরা বলি, যদি obstetric fistula প্রিভেনশনের জন্য যদি এন্টিনেটাল স্ক্রিনিং করি, যেসব পেশেন্ট এন্টিনেটাল স্ক্রিনিং, যখন একটা পেশেন্ট এন্টিনেটাল ক্লিনিকে আসবে তখন আমরা ভাববো যে কার অবস্ট্রাকটেড লিভার হতে পারে। তাকে আমরা স্ক্রিনিং করে তাকে আমরা নর্মাল ডেলিভারি ট্রায়াল না করে তাকে আমরা ডাইরেক্ট সিজারিয়ান সেকশন করব। আর ইন্টারপার্টাম পিরিয়ডে যদি আমার কাছে পেশেন্ট আসে তখন কি করতে হবে? তখন আমি পার্টোগ্রাফ করব, পার্টোগ্রাফ প্লটিং করব। যদি পার্টোগ্রাফে দেখা যাচ্ছে লেবার ইজ নর্মালি, লেবার যে প্রগ্রেস হওয়ার কথা, নর্মাল লেবার যেমন 1 সেন্টিমিটার পার আওয়ার, ডিসেন্ট অফ দ্য হেড, এন্ড যদি ঠিক মতো ডিসেন্ট এন্ড ডাইলেটেশন না হচ্ছে, পেশেন্ট the crosses the line, alert line crosses the action line, that means the obstructed liver. In that situation আমরা immediately cesarean section করব। পোস্টপার্টাম পিরিয়ডে কি করতে পারি? পোস্টপার্টাম পিরিয়ডে আমরা যদি দেখা যায় কোনো ডিফিকাল্ট লেবার থাকে, প্রলং লেবার থাকে, অবস্ট্রাকটেড লেবার থাকে, অথবা ডিস্ট্রাকটিভ অপারেশন থাকে ডিউ টু ডেড ফিটাস, এগুলো যদি থাকে তা আমরা পোস্টপার্টাম পিরিয়ডে কি করি? কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন করে থাকি। কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন ফর 14 days টু প্রিভেন্ট দ্য VBF। তাহলে আমরা অ্যান্টিপার্টাম, ইন্টারপার্টাম এন্ড পোস্টপার্টাম পিরিয়ডে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। আর গাইনোকোলজিক্যাল VBF গুলো আমরা কেমন করে প্রিভেন্ট করতে পারি? যদি আমাদেরকে ট্রেনিদেরকে প্রপার ট্রেনিং করা হয়, প্রপার ট্রেনিং করলে দেখা যাবে যে VBF বা RVF এগুলা কমে যাবে। তাহলে প্রপার ট্রেনিং করতে হবে, প্রপার ট্রেনিং নিতে হবে ফর অপারেশন। What are the factors responsible for genital prolapse? The genital prolapse এর কি কি ফ্যাক্টর রেসপন্সিবল? তাহলে জেনিটাল ফ্যাক্টরের মধ্যে আমাদের মধ্যে আছে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আর কতগুলো হচ্ছে তোমার অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো কি হতে পারে? যদি কনজেনিটাল উইকনেস অফ দ্য জেনিটাল অর্গান থাকে, যদি টিস্যুতে যদি কোনো ধরনের কনজেনিটাল উইকনেস, সেলুলার টিস্যুতে যদি কোনো কনজেনিটাল উইকনেস থাকতে পারে, অথবা লিগামেন্টে যদি কোনো ধরনের কনজেনিটাল উইকনেস থাকে। আমরা জানি যে ইউটেরাস কি দিয়ে, ইউটেরাস এন্ড ভেজানা ইজ সাপোর্টেড বাই কি? ব্রড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট, and uterosacral ligament and cardinal ligament and pubocervical ligament. These ligament গুলো যদি কনজেনিটালি উইক থাকে তার জন্য অনেক সময় প্রলাপস হতে পারে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে প্রলং লিভার, তার জন্য হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে বিফোর ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স পেশেন্ট যদি প্রিমেচুর বিয়ার ডাউন করে, তার জন্য হতে পারে। অনেক সময় ফরসেপ, ভেন্টুস, এগুলোর জন্য
তোমার ইয়া হতে পারে, জেনিটাল প্রলাপস হতে পারে। আর আরেকটা হচ্ছে যে পিউরিপেরিয়াম পিরিয়ডে যদি পেশেন্ট বেশি বেশি এক্সারশন থাকে, পিউরিপেরিয়াল সেপসিস থাকে, অথবা হেভি লিফটিং করে, তার জন্য জেনিটাল প্রলাপস হতে পারে। আর অ্যাক্টিভেটিং ফ্যাক্টর কি হতে পারে, যেমন অ্যাক্টিভেটিং ফ্যাক্টরের মধ্যে হইতে পারে মেনোপজে কি হয়, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হয়, তার জন্য হতে পারে। and also the chronic cough থাকতে পারে, chronic constipation এর জন্য হতে পারে, and also the ascites and any pelvic mass in the lower abdomen. For this reason may cause the genital prolapse. These are the factor for genital prolapse. What are the clinical features of genital prolapse? যখন তোমাকে ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য জেনিটাল প্রলাপস বলবে, তখন তোমাকে অবশ্যই পেশেন্টের কি করতে হবে, পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের এক্সামিনেশন করতে হবে, করে আমাকে পেশেন্টকে বলতে হবে দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার। দ্য পেশেন্ট, এই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি থাকবে, পেশেন্ট এসে বলবে হিস্ট্রি, কি বলবে পেশেন্ট, সামথিং কামিং ডাউন পার ভেজানা বলবে। দেন পেশেন্ট কি বলবে, তারপরে সাবসিকুয়েন্টলি বলতে পারে ব্যাকএক। ব্যাকএক কিসের জন্য হবে, প্রলাপসের জন্য ইউটেরোসেক্টাল লিগামেন্ট একটা স্ট্রেচিং হয়। ফর দিস রিজন দ্য পেশেন্ট কমপ্লেইন অফ ব্যাকএক। and sometimes the patient complain of কি করবে, ফ্রিকোয়েন্সি থাকতে পারে, ডিসইউরিয়া থাকতে পারে, ইউটিআই থাকতে পারে। অনেক সময় পেশেন্ট বলবে ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ দ্য ইউরিন। these are the complaint. And also the patient complain of কি কমপ্লেন করবে, পেশেন্ট অলসো কমপ্লেন ইন দ্য ডেফিকেশন, ডিফিকাল্টি ইন ডেফিকেশন। এন্ড আরেকটা কমপ্লেন কি করতে পারে, পেশেন্ট অনেক সময় কমপ্লেন করতে পারে ব্লাড ডিসচার্জ, ব্লাড মিক্স উইথ ডিসচার্জ। তাহলে আমাদের কি কমপ্লেন গুলো হলো, পেশেন্ট বলবে সামথিং কামিং ডাউন পার ভেজানা, ব্যাকএক, ডিফিকাল্টি ইন মিকচুরেশন, ডিফিকাল্টি ইন ডেফিকেশন, এন্ড আর কি বলবে ব্লাড এন্ড দ্য ব্লাড স্টেইন মিউকাস, bloodstream discharge, sorry, bloodstream discharge. These are the complaint থাকবে। the complaint এর পরে আমরা কোথায় আসবো, দেন আমরা দেখবো তার ফ্যামিলি হিস্ট্রিতে আছে কিনা এটা দেখতে পারি, অথবা তার কোনো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারি। মেইন হিস্ট্রিটা এখানে কি হইতে পারে, মেইন হিস্ট্রি আমরা অবস্টেটিক্যাল হিস্ট্রিটা খুব ভালোভাবে নিব। অবস্টেটিক্যাল হিস্ট্রির মধ্যে তার রিপিটেড চাইল্ড বার্থ আছে কিনা, গ্র্যান্ড মাল্টিপ্যারাস কিনা, ডেলিভারি ডিফিকাল্ট হয়েছে কিনা, অথবা তার পোস্টপার্টাম পিরিয়ডে তার কোনো অসুবিধা ছিল, পোস্টপার্টাম পিরিয়ডে হেভি লিফটিং এর হিস্ট্রি আছে কিনা, সেটা আমরা অবস্টেটিক্যাল হিস্ট্রিতে দিব। ওকে, দেন আমরা কোথায় যাব, দেন আমরা জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে কি দেখতে পারি, পেশেন্টের মেইনলি জেনিটাল প্রলাপস পেশেন্ট সাধারণত কোনো হয়তো মাইল্ড ডিগ্রি অফ এনিমিয়া থাকতে পারে, অথবা তার অন্য কিছু প্যারামিটার নরমালি ভালোই থাকবে। দেন আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে পারি। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন ইজ নাথিং abnormality detected, that is the scaphoid shape abdomen on palpation, and there is nothing abnormality. On pelvic examination করতে এসে আমরা দেখতে পারি কি, the something coming down, the cervix is passes, cervix is out of the ইন্ট্রয়েটাস, সেটা দেখতে পারবি। সার্ভিক্স কি থাকতে পারে, সার্ভিক্স হাইপারট্রোফাইড থাকতে পারে, কনজেস্টেড থাকতে পারে, কেরাটিনাইজ থাকতে পারে, অথবা কোনো আলসার থাকতে পারে। and also associated with the কি দেখতে পারি, the সিস্টোসিল আমরা পেতে পারি, and পোস্টেরিয়রলি আমরা রেক্টোসিলও পেতে পারি। and then আমরা কি করতে পারি, তারপরে আমরা বাইম্যানুয়াল এক্সামিনেশন করতে পারি। বাইম্যানুয়াল এক্সামিনেশন করে দেখতে পারি ইউটেরাসে কোনো, ইউটেরাসটা নর্মাল সাইজ কিনা, অথবা ইউটেরাস রেট্রোভার্টেড কিনা, ইন্ট্রোভার্টেড কিনা, এন্ড ফর্নিক্সে কোনো অসুবিধা, ফর্নিক্সে কোনো মাস আছে কিনা, এটাও আমরা এক্সামিনেশন করব। and then তার ডায়াগনোসিস হবে a case of genital prolapse। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার বলতে কি বুঝবো, ক্লিনিক্যাল ফিচার বলতে পেশেন্ট এসে আমাকে কি সিমটম গুলো বলবে, আমি কি হিস্ট্রিটা নিব, and then my examination findings. Examination finding এর মধ্যে এখানে জেনারেল এক্সামিনেশন এন্ড পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন ফাইন্ডিংস ততটা নাই, যদিও পিবি পেলভিক এক্সামিনেশন ফাইন্ডিং আছে। পিবি পেলভিক এক্সামিনেশন ফাইন্ডিং এর মধ্যে কি, ইন্সপেকশনে এই পাবা, সামথিং কামিং ডাউন দেখবা, সার্ভিক্স আউটসাইড দ্য ইন্ট্রয়েটাস দেখা যাবে, কনজেস্টেড ইডিমেটাস দেখা যাবে, সিস্টোসিল থাকবে, সিস্টোসিল থাকবে, রেক্টোসিল থাকবে, আর কি এটা হলো তোমার অন পালপেশনে দেখবো whether it is on palpation whether it is second degree prolapse or
থার্ড ডিগ্রি প্রলাপস। যদি থার্ড ডিগ্রি প্রলাপস থাকে তাহলে গেট ওভার টেস্ট পজিটিভ থাকবে, যদি সেকেন্ড ডিগ্রি প্রলাপস থাকে গেট ওভার টেস্ট নেগেটিভ থাকবে। And then reposition of the genital part, then bimanual examination. These are the clinical features of genital prolapse. How genital prolapses can be prevented? এখন আমরা বলতেছি genital prolapse কেমনে আমরা প্রিভেন্ট করতে পারি। genital prolapse নরমালি genital prolapse আমরা রিপিটেড চাইল্ড বার্থ আমাদের প্রিভেন্ট করতে হবে, এবং আমাদেরকে কি রিপিটেড চাইল্ড বার্থ প্রিভেন্ট করতে হবে, এন্ড বিফোর ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স বেয়ার ডাউন প্রিভেন্ট করতে হবে, এন্ড অলসো যদি ক্রনিক কনস্টিপেশন থাকে সেটা প্রিভেন্ট করতে হবে। এন্ড যখন ফরসেপ এন্ড ভেন্টুস ডেলিভারি করব তখন ফুলফিল দ্য ক্রাইটেরিয়া অফ দ্য forceps and ventus, then delivered. If the menopausal symptom is present, then we are giving the hormone therapy, HRT, to prevent this. And also if there is a chronic cough, chronic constipation can be treated. By this way, we can prevent the genital prolapse. Now, what are the complications of genital prolapse? The complication বলতে আমরা বুঝতেছি কি, যদি কমপ্লিকেশনটা কেমন হবে, যদি আমি জেনিটাল প্রলাপসকে ট্রিট না করি, জেনিটাল প্রলাপসের ট্রিটমেন্ট যদি আমি না করি তাহলে অনেক লটস অফ কমপ্লিকেশন হবে, ইভেন দ্য ইউরেমিয়া, রেনাল ফেলুর এন্ড ডেথ অফ দ্য পেশেন্ট। তাহলে কমপ্লিকেশন বলতে আমরা বুঝি যে এটা যদি বের হয়ে থাকে আউটসাইড দ্য ইন্ট্রয়েটাস, এখানে কি হবে, হাইপারট্রোফাইড হবে, দ্য ইডিমেটাস হাইপারট্রফি হবে, ইডিমেটাস হবে, কনজেস্টেড হবে। Sometimes the keratinization of the vaginal wall, and then develop the decubitus ulcer. এখন তোমাকে এইটা কোশ্চেনটা আসতে পারে, why decubitus ulcer develop and how to treat the decubitus ulcer. The decubitus ulcerটা কিসের জন্য হয়, impairment of যেহেতু abnormal anatomy, due to impairment of anatomy or abnormality in the anatomy, which may lead to the impairment of circulation. The impairment of circulation may lead to the ischemia and then necrosis. If there is ischemia and necrosis, there invite the infection. After infection, the sloughing of the tissue and may lead to the ulcer and may lead to the discharge with blood stain. These are the sequelae of decubitus ulcer. Treatment only is reposition of the prolapse part. That means if you reposition the prolapse part by packing, it correct the normal anatomy and normal circulation, and then it can cure. Okay, তাহলে তোমাকে প্রথমেই ডিকুবিটাস আলসার সম্পর্কে একটা কোশ্চেনে হয়তো রিটেন কোশ্চেনে আসতে পারে, ওসপিতে আসতে পারে, কেসেও ধরতে পারে। ওকে, তাহলে ডিকুবিটাস আলসার সম্পর্কে এটা তোমাকে জানতে হবে। দেন আমরা কোথায় আসতে পারি, পেশেন্টের ইনকমপ্লিট evacuation of the urine. Incomplete evacuation, that means the stasis of the urine in the bladder. If there is a stasis in the bladder, that develop the UTI, urinary tract infection, and then patient develop urinary tract infection. If there is a stasis, they may develop the hydroureter. Then hydronephrosis may lead to the uremia, and then pyelonephritis, and the uremia and death of the patient. Okay, these are the complications of genital prolapse. Okay, next slide. Now the next slide, the benign lesion of the uterus. It is a common disease of the uterus, and which is very much important in MBBS exam. Now, be careful about the scenario. Always treatment given by in respect to scenario. If it is coming to the written examination or in the viva or in the case, scenario must be seen first, and then according to scenario, you give the answer. If the patient age is 35, তুমি ট্রিটমেন্ট বললা 45 বা 50 ইয়ার্স এর মহিলা, তাহলে হবে না। কিন্তু তোমার সিনারিওতে আছে 35 ইয়ার nulliparous woman, that means তার কোনো বাচ্চা নাই, সেটাও তোমাকে চিন্তা করতে হবে। 35 year nulliparous patient present with progressive menorrhagia and 16 week size lump in the lower abdomen. দেখো
তোমাকে অবশ্যই সিনারিওর দিকে তোমাকে টার্গেট করতে হবে। আমার সিনারিওটা কি? 35 years, nulliparous, progressive menorrhagia, and 16 weeks of lump in the lower abdomen. What is your probable diagnosis? Probable diagnosis is my fibroid uterus. Okay? Fibroid is এখানে শুধুমাত্র 16 week size uterus and progressive menorrhagia কার হয়? Fibroid এর হয়। তাই diagnosis is fibroid uterus. How will evaluate her and treat her? যখন তুমি তাকে ইভালুয়েট হার এন্ড ট্রিট হার, তখন তার হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রির মধ্যে মেইনলি কি থাকবে? তার এজ থাকবে, তার এজ অফ দ্য পেশেন্ট থাকবে, তার সোশিওইকোনমিক কন্ডিশন থাকতে পারে, এন্ড দেন তার ড্রাগ হিস্ট্রি থাকতে পারে, এন্ড মেইনলি আমরা কোন হিস্ট্রির দিকে বেশি এমফাসাইজ দিব? মিনিস্ট্রুয়াল হিস্ট্রি। মিনিস্ট্রুয়াল হিস্ট্রি তার কিরকম থাকতে পারে? মিনিস্ট্রুয়াল পিরিয়ড তার প্রলং থাকতে পারে অথবা হেভিও থাকতে পারে। অলসো পেশেন্ট মে passes the blood clot. This history she may given. Due to 16 week size lump, the patient also may complain of frequency of micturition or UTI. সেটাও কমপ্লেনও করতে পারে। অবস্টেট্রিক্যাল হিস্ট্রি অলরেডি দেওয়া আছে। অবস্টেট্রিক্যাল হিস্ট্রি 35 years, nulliparous patient, তার মানে তার কোনো বাচ্চা নাই। ওকে, these are the history. And then তুমি দেখো অন এক্সামিনেশন, যেহেতু মেনোরিজিয়া, এখানে আমার ফাইন্ডিংটা কি হবে? জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং এ আমি একটা পজিটিভ পাবো, একটা পজিটিভ সাইন পাবো। সেই পজিটিভ সাইনটা কি হচ্ছে? পেশেন্ট ইজ এনিমিক বিকজ অফ প্রগ্রেসিভ মেনোরিয়া। পেশেন্ট থেকে মাইল্ড, মডারেট অথবা সিভিয়ার এনিমিয়া। এখানে ইডিমা, জন্ডিস এগুলা কিন্তু থাকবে না। পালস, বিপি, হার্ট, লাং মোটামুটি নর্মাল থাকবে। এন্ড ব্রেস্ট, থাইরয়েড, অনেক সময় থাইরয়েড হয়তো অ্যাবনর্মালিটি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন ইন্সপেকশন যদি 16 week size, on inspection swelling in the hypogastric region or lower abdomen, and on palpation a mass is firm in consistency, smooth অথবা irregular থাকতে পারে, and ফার্ম ইন কনসিস্টেন্সি। যদি মাল্টিপল ফাইব্রয়েড থাকে তাহলে অনেক সময় নোডুলার ফিলিং হবে, ফার্ম নোডুলার ফিলিং। এন্ড যদি তোমার থাকে, একটা ফাইব্রয়েড থাকে, স্মুথ ফার্ম সাইজ, smooth and firm 16 week size lump which is mobile into side to side and restricted above downwards. Okay, then on PB examination, and PB examination, the mass is about 16 week size. By this way we can evaluate this and treat her. এখন যদি তুমি ট্রিট করো, ট্রিট বলতে কি বোঝায়? স্ট্রেট কাট করবো। আনসার হলো ট্রিট যদি করি, 35 years, nulliparous, because she has no child, so we can do কি করতে পারি আমরা তার জন্য? the treatment, only treatment is myomectomy. Only treatment is myomectomy. How will do the myomectomy? Myomectomy by proper counseling of the patient. After counseling, দেন কাউন্সিলিং বলতে হবে যে আপনার একটা টিউমার আছে, সেই টিউমারটা আমাকে ফেলতে হবে, এন্ড সেটার জন্য ব্লাড লাগবে। বিফোর অপারেশন হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করতে হবে, ব্লাড রেডি রাখতে হবে। দেন আমি স্টার্ট করব কি অপারেশন। সেটা কি অপারেশন করব? মায়োমেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট। A 20-year-old multiparous woman came to you with a primary subfertility and 16 week size lump in the lower abdomen with progressive menorrhagia. আচ্ছা, এখানে দেখো 20 years multiparous woman, primary subfertility। এইখানের পেশেন্টটা কিন্তু multiparous but primary subfertility. Multiparous came to primary subfertility and 16 week lump in the lower abdomen. What is the diagnosis? Is the probable diagnosis is fibroid uterus. Management like this, পেশেন্টের সাথে কাউন্সিলিং করব, কনসেন্ট করব, ব্লাড রেডি রেখে আমরা কি করব? তাকে অপারেশন করব। কি অপারেশন করব? মায়োমেক্টমি করব। আর ম্যানেজমেন্ট বলতে হলে আমাকে আবার পেশেন্টের মিনিস্ট্রাল হিস্ট্রি নিতে হবে, অবস্টেট্রিক্যাল হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন, ফাইন্ডিং এন্ড ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে আমাকে কি করতে হবে? অল রুটিন ইনভেস্টিগেশন এন্ড ফর ডায়াগনোসিস পারপাস ট্রান্সঅ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম অফ দ্য লোয়ার অ্যাবডোমেন to diagnose the size of
diagnose the size. A 20-year-old nulliparous came with 16 years lump. Probable diagnosis is fibroid uterus. And how will confirm the diagnosis? Confirmation by transabdominal ultrasonogram of uterus to confirm the diagnosis. How will treat her? Again, the treatment is myomectomy. A 30-year-old regularly menstruating woman with lump in the lower back. How will confirm the ultrasonogram? Acha, okay. Mention the causes of menorrhagia in case of fibroid uterus. এখন একটা এখানে কোশ্চেন, সুন্দর কোশ্চেন, হোয়াই মেনোরেজিয়া? ফাইব্রয়েডে কেন মেনোরেজিয়া হবে, তাই না? ফাইব্রয়েডে মেনোরেজিয়া কেন হবে? তার সাথে কি থাকে? ফাইব্রয়েডের সাথে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকে, এটার জন্য মেনোরেজিয়া হতে পারে। অথবা কি হতে পারে? ইনক্রিজ দ্য সাইজ অফ এন্ডোমেট্রিয়াল সারফেস, ইনক্রিজ এন্ডোমেট্রিয়াল সারফেস এরিয়া, তার জন্য মেনোরেজিয়া হতে পারে। এন্ড ইম্পেয়ার্ড ইউটেরাইন কন্ট্রাকশন ডিটেকশন হতে পারে। পেলভিক কনজেশনের জন্য হতে পারে। অনেক সময় ফলিকুলার সিস্ট ইন দা ওভারি থাকতে পারে ফাইব্রয়েডের সাথে, এন্ড এন্ডোমেট্রিওসিস থাকতে পারে ফাইব্রয়েডের সাথে। দেয়ার ইজ এ লটস অফ কজ অ্যাসোসিয়েটেড with fibroids may lead to the menorrhagia. তাহলে endometrial hyperplasia থাকতে পারে, increased surface area of the endometrium থাকতে পারে, impaired uterine contraction detection থাকতে পারে, and then কি থাকতে পারে? pelvic congestion থাকতে পারে, follicular cyst থাকতে পারে, and endometriosis. These are the cause of menorrhagia. Fibroid আসলেই তোমাকে বলবে কেন menorrhagia হয়, কেন progressive menorrhagia হয়। A multiparous woman, lump in 14 weeks size with history of menorrhagia. What is it? This is the diagnosis. How will confirm the diagnosis? Ultrasonogram. What complication may arise if left untreated? আচ্ছা, এখন যদি ফাইব্রয়েড যদি আমি যদি অপারেশন না করি, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে? কি কি কমপ্লিকেশন হতে পারে? পেশেন্টের তোমার এক নাম্বার প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন, without pregnancy related complication. The pregnancy related complication কি হতে পারে? পেশেন্টের ইনফার্টিলিটি হতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে, তারপরে প্রিমেচুর রাপচার মেমব্রেন হতে পারে, প্রিমেচুর লেবার হতে পারে, অবস্ট্রাক্টেড লেবার হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে তোমার অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, অনেক সময় কি হতে পারে? সিজারিয়ান সেকশন লাগতে পারে পেশেন্টের। আচ্ছা, এইগুলো হতে পারে। তাহলে মেইনলি ইনফার্টিলিটি থাকতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে, প্রিমেচুর রাপচার মেমব্রেন লেবার, অবস্ট্রাক্টেড লেবার। পোস্টপার্টামে কি হতে পারে? সিজারিয়ান সেকশন। পোস্টপার্টামে কি হতে পারে? সাব ইনভলিউশন হতে পারে, পিউরিপেরাল সেপসিস হতে পারে। These are the complication pregnancy related. Without pregnancy related কি complication হতে পারে? যেমন ডিজেনারেশন হতে পারে, হায়ালিন ডিজেনারেশন হতে পারে, সিস্টিক ডিজেনারেশন হতে পারে, ক্যালসিফাইড ডিজেনারেশন হতে পারে। Even may lead to the sometimes যদি তোমার পেডিকেল লং পেডিকেল উইথ ফাইব্রয়েড, লং পেডিকেল উইথ ফাইব্রয়েড থাকে, সেটাতে টুইস্টেড ফাইব্রয়েড হতে পারে, and also sometimes sarcomatous malignancy হতে পারে if left untreated. Now, another important chapter is the cervical cancer. Cervical cancer is the most important and chapter in the for MBBS student. The cervical cancer is commonest cancer in the female after the breast cancer. Is the second most cancer in the female after the breast cancer. Cervical cancer. A 45-year-old lady come with foul-smelling discharge and postcoital bleeding. On examination, cauliflower-like growth was found on the cervix. What is your diagnosis? The diagnosis is cervical carcinoma. Okay. How will you confirm your diagnosis? My confirmation. At first, the confirmation of diagnosis, number one. Number two, extent of the disease. তাই না? Confirmation of diagnosis by only the cauliflower-like growth. We can take the tissue from the cauliflower-like growth. We send for the histopathology. Histopathology can confirm to say that it is a squamous cell carcinoma, squamoadenocarcinoma, অথবা adenocarcinoma. Most common হলো 95% case হলো squamous cell carcinoma. What are the treatment option of these cases? আচ্ছা, আমি প্রথমেই বলছি কনফার্মেশন এন্ড এক্সটেন্ট অফ দ্য ডিজিজ। ট্রিটমেন্ট
অপশন অফ দিস কেসেস। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে কোনো মেলিগনেন্সি, এই যে মেলিগনেন্সিটা, ট্রিটমেন্ট অপশন জানার আগে আমাকে অবশ্যই জানতে হবে এক্সটেন্ট অফ দ্য ডিজিজটা কি। এক্সটেন্ট অফ দ্য ডিজিজ, দ্যাট মিন দ্য স্টেজিং। আমি স্টেজিং না জেনে কোনো মতেই অপারেশন করতে পারবো না, তাই না? স্টেজিং জানার জন্য আমাকে কি করতে হবে? স্টেজিং জানার জন্য আমাকে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করতে হবে, আমাকে সিস্টোস্কোপি করতে হবে, আমাকে প্রক্টোস্কোপি করতে হবে, অনেক সময় আমরা হিস্টোস্কোপি করতে পারি, অথবা আমরা অনেক সময় এমআরআই এবং সিটি স্ক্যানও করতে পারি। আচ্ছা, এখন হলো যদি আমরা ওই ট্রিটমেন্টটা আমরা জানি, আমরা যদি স্টেজিং করে ফেলি, স্টেজিং এর পরে আমাকে কি করতে হবে? ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট অপশন মেইনলি এখানে কি কি ট্রিটমেন্ট অপশন আছে? দ্য প্রাইমারি সার্জারি। যদি আমরা স্টেজ 2 এ পর্যন্ত আমরা সার্জারি করতে পারি, সেই সার্জারিটার নাম কি? সার্জারিটার নাম হচ্ছে রেডিক্যাল হিস্টেক্টমি ও ভার্জিন হিস্টেক্টমি। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, বলতো কার্সিনোমা সার্ভিক্সের সার্জারি যে করা হয় সেই সার্জারিটার নাম কি? তখন সেটা বলতে হবে রেডিক্যাল হিস্টেক্টমি অথবা বলতে হবে ভার্জিন হিস্টেক্টমি। ওকে, ভার্জিন হিস্টেক্টমি। অথবা অনেক সময় আমরা কি করতে পারি? আমরা প্রাইমারি রেডিওথেরাপি দিতে পারি। দেখা যায় স্টেজ 2B থেকে স্টেজ 4 পর্যন্ত আমরা রেডিওথেরাপি দিই, অথবা অল স্টেজে রেডিওথেরাপি। তাহলে সার্জারি করতে পারি, প্রাইমারি সার্জারি করতে পারি আপ টু 2A পর্যন্ত, যেন প্রাইমারি রেডিওথেরাপি ইন অল স্টেজে। অনেক সময় আমরা কেমোথেরাপি দিয়ে থাকি এবং ইমিউনোথেরাপি দিয়ে থাকি। অনেক সময় সার্জারি ফলোড বাই কেমোথেরাপি, অনেক সময় chemotherapy followed by surgery. These are the combination treatment option for this carcinoma of the cervix. A 45-year-old woman came to with foul-smelling pervaginal discharge with history of postcoital bleeding. Probable diagnosis is the carcinoma of cervix. How will confirm? Confirm diagnosis by always by biopsy. What are the treatment options of patient? Primary surgery, primary radiotherapy, or chemotherapy and immunotherapy. A multiparous woman with foul-smelling discharge with irregular vaginal. What are the risk factors for development of carcinoma of the cervix? This is the important question. What are the risk factors? Risk factor mainly carcinoma of the cervix main risk factor is HPV infection. HPV infection, that is the HPV infection bolte amra konta buji? HPV infection human papilloma virus more than 200 types আছে, ওর মধ্যে হচ্ছে মেইনলি 16 and 18 টাইপস। তাহলে HPV ইনফেকশন হতে পারে, আর্লি ম্যারেজ হতে পারে, ইফ দ্য ম্যারেজ ইজ before 19 years, the early marriage, early childbearing and repeated childbirth, and also the unhygienic condition, and also the immunosuppression of the patient, HIV infected patient, and multiple sex partner. These are the main risk factor for carcinoma of the cervix. তাহলে আমরা বলবো HPV ইনফেকশন হতে পারে, অনেক সময় হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ক্ল্যামাইডিয়া, ট্রাকোমাটিস ইনফেকশন, মেইন হলো HPV ইনফেকশন। And the low socioeconomic condition, and also the hygiene is not maintained, and also the low socioeconomic condition and multiple sexual partners, repeated early marriage, early childbirth, promiscuity. These are the factors for development of carcinoma of the cervix. What are the cardinal features of the carcinoma of the cervix? The cardinal feature mainly হইতেছে, cardinal feature is mainly the friable, the mass. A mass is friable, fixed, friable, bleeds on touch. These are the cardinal features of carcinoma of the cervix. The mass is fixed, friable, and bleeds on touch. These are the cardinal features of carcinoma of the cervix. What are the risk factors of carcinoma cervix?
Mention the screening procedure for carcinoma of the cervix. The screening procedure mainly তোমার কি হচ্ছে, স্ক্রিনিং প্রসিডিউর বলতে আমরা বলতে পারি এখানে ডাউন স্টেজিং এ আসতে পারি। Down training, it is done by FWBA. Simple training is given to this is that is the down whether healthy service or mainly the VIA is the number 1 screening test, then pap smear, VIA, pap smear, colposcopy and HPV testing, human papillomavirus DNA testing. তাহলে VIA মানে visual inspection by acetic acid, then pap smear, then colposcopic examination of the cervix, and then human papillomavirus DNA testing. These are the screening procedure for carcinoma of the cervix. What are the etiological factors for carcinoma of the cervix? Same জিনিস already told. What are the clinical features and treatment of carcinoma of the cervix? Clinical feature আমরা বলতে বুঝি যে হিস্ট্রি। হিস্ট্রিতে পেশেন্ট কি থাকবে, পেশেন্টের একটা এজ থাকবে, 30 to 35 ইয়ার্স থাকতে পারে, অথবা 45 to 55 ইয়ার্স এজ থাকতে পারে, দুইটা পিক এজ থাকে ফর ডেভেলপমেন্ট অফ কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। এন্ড দেন পেশেন্ট হিস্ট্রি দিবে কি, ইরেগুলার মিনিস্ট্রেশন হিস্ট্রি, ইরেগুলার ইন্টারমিনিস্ট্রাল ব্লিডিং করতে পারে, পোস্ট কয়টাল ব্লিডিং বলতে পারে, পোস্ট ট্রেনিং ব্লিডিং বলতে পারে। These are the socioeconomic condition low থাকতে পারে, and also obstetrical history দেখা যাচ্ছে the married at the teenage married, and then multiparous এগুলো থাকতে পারে, হিস্ট্রি থাকতে পারে। and then examination finding এ কি থাকবে, examination and contraceptive history তে দেখা যাবে, অনেক সময় contraceptive historyটাও নিতে হবে, the oral pill, they take the oral pill. And then general examination এ কি হবে, patient is anemic থাকবে, general examination এ, and per abdominal examination nothing abnormality detected, and pelvic examination দেখা যাবে, inspection এ দেখা হবে foul smelling vaginal discharge, per speculum examination এ দেখা যাবে either cauliflower like growth or ulcerative growth থাকতে পারে, or barrel shaped cervix থাকতে পারে। These are the per speculum examination, and bimanual examination এ দেখা যাবে the cervix is cauliflower like growth and bleeds on touch, and sometimes the fornix are adhered or sometimes the fornix are free. These are the clinical features. And treatment of carcinoma cervix, the primary surgery, that means the radical hysterectomy or virgin cystectomy, or primary radiotherapy in all stages of the disease, and we are used the chemotherapy. The chemotherapy mainly cisplatinum or carboplatin that may use the chemotherapy, and also the immunotherapy. Complication of radiotherapy in the treatment of carcinoma of the cervix. The complication of radiotherapy, কি complication হইতে পারে যখন আমরা রেডিওথেরাপি দিই। তা পেশেন্টের দেখা যাচ্ছে, পেশেন্টের কি হবে, পেশেন্টের রেডিওথেরাপিতে নৌশিয়া, পেশেন্টের নৌশিয়া হইতে পারে, নৌশিয়া, ভমিটিং, ডিসপেপসিয়া, এগুলো হলো প্রাইমারিলি রেডিওথেরাপি কমপ্লিকেশন হইতে পারে। তাছাড়া আরো কমপ্লিকেশন হইতে পারে, পেশেন্টের লিউকোপেনিয়া হইতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া হইতে পারে, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এনিমিয়া হতে পারে। অনেক সময় দেখা যায় রেডিওথেরাপি, ব্রেকিথেরাপির জন্য পেশেন্টের কি হতে পারে, ভ্যাজানাল স্টেনোসিস হতে পারে, সামটাইমস দ্য ওভারিয়ান প্রাইমারি ওভারিয়ান ফেইলিউর হতে পারে, ও প্রিমেচুর ওভারিয়ান ফেইলিউর হতে পারে, বিবিএফ বেসিকোভেজানাল ফিস্টুলা হতে পারে, রেক্টোভেজানাল ফিস্টুলা হতে পারে, অথবা ইন্টেস্টিনাল কোনো ইনজুরি হতে পারে। তাহলে কমপ্লিকেশন অফ রেডিওথেরাপি বলতে আমরা কি বলতে পারি, যে নৌশিয়া, ভমিটিং, পেশেন্টের এক্সেসিভ নৌশিয়া, ভমিটিং, ডিসপেপসিয়া, এন্ড দেন পেশেন্টের এনিমিয়া হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, ভ্যাজানাল স্টেনোসিস হতে পারে, ভিপিএফ হতে পারে, আরবিএফ হতে পারে। ওকে, these are the and also the premature ovarian failure. These are the complications of radiotherapy. How CA cervix can be prevented? এখন আমাকে জানতে হবে the CA cervix কেমনে আমি প্রিভেন্ট করব। The primary prevention and then secondary prevention. The primary prevention is mainly by giving the HPV vaccine. The vaccine আমাদের দুই ধরনের আছে, একটা bivalent
আর একটা কোয়াড্রাভ্যালেন্ট ভ্যাকসিন আছে। বাইভ্যালেন্ট ভ্যাকসিনে তোমার কি থাকে, এইচপিভি ভাইরাসের 16 and 18 টাইপ। আর ওইটাতে কি তার নরমালি আমরা বাইভ্যালেন্ট ভ্যাকসিনই দিয়ে থাকি। বাইভ্যালেন্ট ভ্যাকসিনের নাম হচ্ছে সার্ভিরিক্স। মেইনলি if it is given, normally given up to 9 to 14 years of girl, the vaccine is given first month, at first 0 month 1, and then given after 6 months, and sometimes given after 2 months or 1 month. These are for up to 14 years girl. After 15 years, the given in the 3 dose. Normally 2 dose up to 14 years given at 9 to 14 years, 2 dose. ফার্স্ট মান্থ একটা, দেন 2 মাস পরে একটা, অথবা 1 মাস পরে একটা, অথবা 6 মাস পরে একটা, এভাবে দিলেই হলো। এন্ড নেক্সট আপনার যদি 15 to 45 ইয়ার্স পর্যন্ত 3 ডোজ, 0, 1 or 6 after 6 months. These are the vaccine. These are the primary prevention. And then secondary prevention কেমনে করতে পারি? By awareness of the people. Awareness of the people about the hygiene, early marriage, prevent repeated childbirth, oral pill, এগুলো দিয়ে আমরা অ্যাওয়ারনেস করতে পারি। এন্ড অলসো আমরা আরো কি করতে পারি, আমরা স্ক্রিনিং প্রসিডিউরটা আমরা ডেভেলপ করতে পারি। যেমন ভায়া পেপস ইন দা মাস পপুলেশনে আমরা কি করব, ভায়া টেস্ট করতে পারি, অথবা পেপস টেস্ট করে আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং আর্লি ট্রিটমেন্ট করতে পারি। এইভাবে আমরা কার্সিনোমা প্রিভেন্ট করতে পারি। তাহলে আমরা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, আমরা কি করতে পারি, অ্যাওয়ারনেস করতে পারি পিপলকে। কেমনে অ্যাওয়ারনেস করবো? অ্যাওয়ারনেস বাই রেডিও, টিভি, লিফলেট, অথবা কোনো ম্যাগাজিন দিয়ে আমরা অ্যাওয়ারনেস গ্রো করতে পারি। And আমরা also patient ke awareness about the multiple partner, repeated childbirth, and also repeated childbirth, and also early marriage can be prevented, and also maintain the hygiene. 55-year postmenopausal lady came to you with postcoital bleeding, foul-smelling, dirty vaginal discharge. What is your most probable diagnosis? The most probable diagnosis is carcinoma of the What is your most probable diagnosis? Most probable diagnosis is carcinoma of cervix, carcinoma of the cervix. I will confirm your diagnosis confirmation by taking the biopsy, and biopsy sent for the biopsy tissue sent for histopathology. Histopathology report shows the squamous cell carcinoma or adenocarcinoma or adenosquamous carcinoma. A 45-year woman came with foul-smelling discharge. Examination shows the cauliflower-like growth. What is your diagnosis? Carcinoma of the cervix. Investigation will suggest your confirmation. Biopsy. What are the treatment options? Already told. Screening. Screening for cervical carcinoma. Screening for প্রথমে আমি বলছি, screening is important because screening is the important for prevention of carcinoma of the cervix. তাই না? তাই স্ক্রিনিং খুবই ইম্পর্টেন্ট। দ্য স্ক্রিনিং যদি করতে পারি আমরা কি করতে পারবো? ইফ স্ক্রিনিং তোমাকে আর্লি ডায়াগনোসিস করবে, আর্লি ট্রিটমেন্ট করবে, and prevent the carcinoma of the cervix. If early diagnosis, 100% patient maybe mortality rate is reduced. What do you mean by VIA? VIA means visual inspection of the cervix by acetic acid. This is known as the VIA. What are the advantages of VIA over the PEPs? আচ্ছা, আমি যদি এখন অ্যাডভান্টেজ অফ ভায়া বলতে চাই, ভায়াতে কি হবে, এটা একটা
এটা একটা ট্রেনিং প্রসিডিউর, এটা শর্ট টার্ম ট্রেনিং দিলেই যে কেউ নার্স করতে পারে, ডাক্তার করতে পারে, যে কোনো ডাক্তার করতে পারবে, MBBS ডাক্তার করতে পারবে, একজন নার্স করতে পারবে, একজন FWP করতে পারবে। কিন্তু পেপ স্মিয়ার করার জন্য টেকনিক্যালি হাই স্কিল দরকার। এটা হলো হোয়াট আর ভায়ার অ্যাডভান্টেজ। তাহলে টেকনিক্যালি হাই স্কিল পারসন নিড ফর পেপ স্মিয়ার, বাট অ্যাডভান্টেজ অফ ভায়া দেখা যাচ্ছে যে কাউকে শর্ট ট্রেনিং করা দিলে সে ভায়া করতে পারবে, নাম্বার 1। নাম্বার 2, ভায়া এতে সে সেম টাইমে সে রিপ্রোডিউস করতে পারবে রিপোর্ট at the same time when she do this, and that same time she reproduce the report. That is the via visual inspection. If there is a applying the acetoacetic in the cervix, if there is a color shows the aceto white, that means this is the positive via. And in case of pap smear, the collection করতে হবে, histopathological smear করতে হবে, then under microscope it can be examined. Via also sensitivity is 98%, pap smear specificity অনেক সময় pap smear এ false positive and false negative আসতে পারে, যার জন্য কি হইতে পারে, পেশেন্টের ওভার ট্রিটমেন্ট হইতে পারে। ওকে, আর ভায়া কি, এটা একটা লো কস্ট, লো সেটআপ, লো কস্ট and লো সেটআপে, লো কস্ট and low setup ভায়াটা করা যায়। But in pap smear it is needed the high cost. These are the advantages. That is তাহলে ভায়া টেস্টটা কইতেছে, it is safe, simple, high sensitivity and low training needed, and same time it can reproduce the report. But in case of pap smear, it may need the technically high and also costly test, and then time is needed for to do the pap smear. What are the screening procedure for CSRV? Screening procedure আমরা already told. Screening procedure যেমন ভায়া, pap smear, colposcopy, and last of all HPV DNA testing is the screening procedure for carcinoma of the cervix. Now the ovarian tumors. Ovarian tumors is also important chapter for you MBBS students. A 30-year-old lady, para 1+0, came with a palpable lump in the lower abdomen with severe pain. Dekho, lump in the lower abdomen and severe pain. What is your diagnosis? Diagnosis is, at a glance diagnosis, it is a straight cut diagnosis is twisted ovarian tumor. দেখো কেন টুইস্টেড বলছি, লাম্প আছে ইন দ্য লোয়ার অ্যাবডোমেনে এবং সিভিয়ার পেইন আছে, দ্যাট মিন্স দ্য ইট ইজ এ কেস অফ টুইস্টেড। গিভ এ প্ল্যান অফ ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। যদি ট্রিটমেন্ট বলে, স্টেট কাট ট্রিটমেন্ট বলে, তাহলে স্টেট কাট ট্রিটমেন্ট বলবা। আর ম্যানেজমেন্ট বলতে গেলে কিন্তু তুমি হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এন্ড দেন ট্রিটমেন্ট। ম্যানেজমেন্ট বললে তাহলে এই পেশেন্টের ম্যানেজমেন্ট হলে হিস্ট্রি কি থাকবে, পেশেন্ট এসে কি বলবে, সিভিয়ার পেইন, অলরেডি সিনারিতে বলে দিয়েছে সিভিয়ার পেইন, দেন অলসো কি বলছে যে মাস ইন দ্য লোয়ার পেশেন্ট, পেশেন্ট এসে কি বলবে, the heaviness in the lower abdomen and severe pain is the complaint. But menstrual history, nothing abnormality detected, obstetrical history already told, and then my examination, general examination এমন কিছু আসবে না। অনেক সময় সিভিয়ার পেইনের জন্য হয়তো টেকিকার্ডিয়া থাকতে পারে, এনিমিয়া, ইডিমা এগুলো নরমালি থাকবে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেখা যাবে a tense tender mass in the lower abdomen, tense and tender mass in the lower abdomen. And on PV examination দেখা যাবে, by manual examination, a mass in the fornix which is separate, a mass in the fornix which is tender and separated from the uterus. This is a twisted ovarian tumor. Confirmation of diagnosis by ultrasonography. Okay, then management for routine investigation. Already we know the routine investigation, and then treatment. Now the treatment is mainly কি হবে, research treatment is mainly resuscitation and laparotomy. রিসাসিটেশন কি করবো, পেশেন্টের যেহেতু সিভিয়ার পেইন লোয়ার পেশেন্টকে আমরা রিসাসিটেশন কি করব, ফ্লুইড দিব, ব্লাড দিব, অ্যান্টিবায়োটিক দিব, দেন পেশেন্ট এন্ড ক্যাথেটারাইজেশন করব, দেন সেন্ড টু দ্য ওটি। আফটার গিভিং দ্য অ্যানেস্থেসিয়া, আইদার জেনারেল অ্যানেস্থেসিয়া or spinal anesthesia, we can do the laparotomy. The main plan of treatment is laparotomy. After laparotomy,
After opening of the abdomen, then again I decide that patient A is perity, condition of the ovary and also the opposite ovary. If the patient after laparotomy, the ovary is necrosed in the cases, in the ovary is twisted ovary is necrosed, but opposite ovary is healthy. In that situation, we are doing the we do the salpingo-oophorectomy. Salpingo-oophorectomy is the treatment of choice in case of twisted ovarian tumor, provided opposite ovary is healthy. But if the opposite ovary healthy, if the patient এখানে আমার 30 years বলছে, আমার ট্রিটমেন্ট হলো সেম, আমি আর ওভারিয়ান টিউমারের আলাদা ট্রিটমেন্টে যাব না। ওকে, তাহলে যেই সিনারিও ওইভাবে আমি ট্রিটমেন্টটুকু বললাম, সালফিঙ্গো-ওফোরেক্টমি। যদি প্রোভাইডেড, যদি হেলদি মানে টুইস্টেড ওভারিয়ান টিউমার যদি হেলদি ওভারি থাকতো, অনেক সময় আমরা রিটুইস্ট করে আমরা কি করতাম, রিটুইস্ট করে এখন আমরা কারেকশন করতাম, টুইস্টিংটা কারেকশন করে অনেক সময় আমরা সিস্টেক্টমি করতে পারি, যদি প্রোভাইডেড দ্য টুইস্টেড ওভারিটা যদি হেলদি থাকে এবং হেলদি ওভারিয়ান টিস্যু থাকে, অনেক সময় আমরা সিস্টেক্টমিও করি। যদি ওভারিয়ান টিস্যু তোমার নেক্রোস্ট হয়ে যায়, দেন ইন দ্যাট সিচুয়েশন উই ডু দ্য সালফিঙ্গো-ওফোরেক্টমি। নেম সাম কমন জার্ম সেল টিউমার অফ দ্য ওভারি। এখানে স্ট্রেট কাট কোশ্চেন, এখানে কোনো সিনারিও নাই, তোমার ডাইরেক্ট কোশ্চেন, জার্ম সেল টিউমার। দ্য জার্ম সেল টিউমার ইজ মেইনলি দ্য, প্রথমেই তুমি বলতে পারো ডিসজার্মিনোমা, one kind of germ cell tumor. Then teratoma bolte paro, this is the another germ cell tumor. Endodermal sinus tumor, yolk sac tumor, and choriocarcinoma. That's enough, not more than that. তাহলে আমি কি বললাম, ডিসজার্মিনোমা, teratoma, yolk sac tumor, embryonic cell carcinoma, and then choriocarcinoma. These are the germ cell tumor of the ovary. Mention the clinical features of malignant ovarian tumor. Again, clinical feature, that means the patient history. Clinical feature a patient ki eshe bolbe a mass in the lower abdomen. Patient complain bolbe heaviness in the lower abdomen or mass in the lower abdomen associated with which is rapidly growing mass in the lower abdomen, and also associated with the nausea, vomiting, epigastric pain. Sometimes patient complain of dyspepsia, and she also complain of rapidly loss of weight. These are the complaint থাকবে তার। on examination আমি কি পাবো, on examination দেখা যাবে mass in the জেনারেল এক্সামিনেশনে পেশেন্ট কি থাকবে, এনিমিক থাকবে, ট্যাকিকটিক থাকবে। অনেক সময় আমরা লেফট সাইডে একটা ভার্কোস গ্ল্যান্ড পাইতে পারি, লিম গ্ল্যান্ড, সুপ্রাক্লেভিকুলার লিম গ্ল্যান্ড পেতে পারি, সেটা পাইতে পারি। এন্ড অলসো ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে যেহেতু মেলিগন্যান্ট ওভারিয়ান টিউমার, এন্ড থাইরয়েড এক্সামিনেশন করতে হবে। এন্ড দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি গিয়ে দেখবো পার অ্যাবডোমিনাল যে অ্যাসাইটিস থাকতে পারে পেশেন্টের, অন ইন্সপেকশন mass in the lower abdomen, and then a shiny abdominal skin. On palpation দেখা যাবে a mass, either a mass in the lower abdomen which is partly cystic, partly firm, and then it is fixed mass, and there is a not mobile and tender. পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পিবি এক্সামিনেশনে কি করব, পিবি এক্সামিনেশনে দেখা যাবে যে a mass which is in the mass in the fornix which is separated from the uterus, but also sometimes the founds the nodular filling in the malignant deposit, filling in the nodular, that means nodular filling in the pouch of Douglas. These are the, তাহলে পেশেন্টের কমপ্লেইন থাকবে, দেন পেশেন্টের হিস্ট্রি থাকবে, and then patient কি বলবে, general examination, par abdominal examination, and PB examination. These are the features of malignant ovarian tumor. What are the epithelial tumors of the ovary? These are all the straight cut question. Epithelial tumor কি আছে আমরা জানি, serous cell tumor, mucinous serous cell tumor, mucinous cell tumor, clear cell tumor, Brenner's tumor, and endometrial tumor.
These are the epithelial tumors of the ovary. What are the complication of serous cystadenoma? देखो कॉम्प्लिकेशन तुम्हार सेरास ही हो, म्यूसिनस ही हो, टेराटिटोमा ही हो, प्राइस नियरली सेम। द कॉम्प्लिकेशन की होते पारे, कॉम्प्लिकेशन प्रथमे होते पारे ट्विस्टेड ओवारियन टिউমার होते पारे, ओके ट्विस्टेड होते पारे, इंटरसिस्टिक रापচার होते पारे, इंटरसिस्टिक হিমোরেজ होते पारे। তাহলে প্রথমে টুইস্টেড হতে পারে, ইন্টারসিস্টিক হিমোরেজ হতে পারে, এন্ড দেন রাপচার হতে পারে, ইনফেকশন হতে পারে, ডিজেনারেশন হতে পারে, and malignancy হতে পারে। These are the complications of serous cystadenoma. Name the hormone producing tumor of the ovary. What are the complications of mucinous cystadenoma? Hormone producing tumor কি কি হতে পারে? Granulosa cell tumor, thecoma, areoblastoma, and Sartori cell tumor. These are the hormone producing tumors of the ovary. What are the complications of mucinous cystadenoma? Same. Twisted, infection, intercystic hemorrhage, rupture, degeneration, and then malignancy. How will treat a case of functional cyst? Functional cyst মানে ফাংশনাল সিস্ট বলতে আমরা সাধারণত বলি, অনেক সময় আমরা এটাকে বলি ফিজিওলজিক্যাল সিস্ট। এটা কোন কোন ক্ষেত্রে দেখা যায়? ফাংশনাল সিস্ট অনেক সময় দেখা যায় একটা ফাইব্রয়েডের সাথে একটা ফাংশনাল সিস্ট থাকতে পারে। অনেক সময় মোলার প্রেগনেন্সির সাথে ফাংশনাল সিস্ট থাকে, মোলার প্রেগনেন্সি, কোরিওকার্সিনোমা অথবা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওইগুলোর সাথে দেখা যায় ফাংশনাল সিস্ট থাকে। তো ফাংশনাল সিস্টের নরমালি আমরা ইফ ইট ইজ লেস দেন 8 সেন্টিমিটার, ওইটাকে আমরা সাধারণত ফাংশনাল সিস্ট বলে থাকি। ইফ আল্ট্রাসোনোগ্রাম শোজ দা লেস দেন 8 সেন্টিমিটার ডায়ামিটার, তখন আমরা এটাকে ফাংশনাল সিস্ট বলি। এন্ড ইট ইজ ডিউ টু molar pregnancy, fibroid, molar pregnancy, fibroid and polycystic ovarian tumor না। এটাতে আমরা কোনো ট্রিটমেন্ট সাধারণত আমরা ওয়েট, ওয়াচ and observation of the cyst and follow up করি after 3 monthly, then again ultrasonogram করি। ultrasonograme দেখি যে সিস্টটা whether cyst size is increasing or decreasing or disappear। only watch and observe, wait, watch and observation. And sometimes we give the treatment like the oral pill. We give the oral pill to for treatment of functional cyst. What are the laparotomic finding of case of malignant ovarian tumor? Okay, the laparoscopic finding, laparotomic finding. The laparotomic finding hote pare after opening of the abdomen, we see the hemorrhagic ascitic fluid. Number 1, hemorrhagic ascitic fluid dekhte pari, that fluid can be collected for cytology. Then আমরা দেখব কি একটা huge fungating growth in the abdomen, fungating, irregular, fixed, fungating, and also the dilated blood vessel over this. These are the growth for or after opening the abdomen. After opening the abdomen, আমরা ascitic, hemorrhagic ascitic fluid পাবো, and growth bilateral অথবা unilateral, bilateral maximum সময় থাকে, bilateral fungating growth which is তোমার fixed, friable and bleeds and touch, and sometimes a big vessel over their growth. What are the clinical features of malignant ovarian tumor? Already told, history, examination, and investigation, na শুধু clinical examination. Now come to the endometriosis. This is also important chapter. Endometriosis. Define endometriosis. Endometriosis may be defined as the functional endometrium, that is the stroma and gland other than the endometrium is known as endometriosis. Other than the functional tissue of endometrium which is not in the endometrium, other than endometrium, other than uterus, is known as the endometriosis. What are the common site of endometriosis? Main common site is the ovary, pouch of the Douglas, uterosacral ligament. These are the common site of endometriosis. তাহলে ovary হলো common site, uterosacral ligament, and pouch of the Douglas.
What are the clinical features and medical treatment of endometriosis? Clinical features, again the patient history ki thakbe. Clinical feature history, examination and investigation. Clinical feature bolte. History, patient complain of mainly the dysmenorrhea. Patient complain that dysmenorrhea, that means painful menstruation, dysmenorrhea, menorrhagia, dyspareunia, infertility, dysmenorrhea, menorrhagia, dyspareunia, infertility. These are the common features of common complaint of patient. If the patient is complaint, then we examine the patient after, and then also the patient is infertile. And then general examination, if there is a anemic para-abdominal examination, a mass may be present. A mass that means the chocolate cyst, bilateral chocolate cyst may be present. And PB examination, there is a uterus is a mass on the fornix, uterus RV and fixed. These are the clinical features of endometriosis. And medical treatment of endometriosis. Medical treatment এর মধ্যে বলতে পারি আমরা মেইনলি পেইনের জন্য আমরা NSAID দিতে পারি, ibuprofen দিতে পারি। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা আর দিতে পারি মেফেনামিক অ্যাসিড দিতে পারি ফর রিলিভ অফ পেইন। এন্ড কন্ট্রোল অফ এন্ডোমেট্রিওসিস জন্য মেইনলি আমরা কি দেই? মেইনলি the oral combined oral pill দেই, continuous oral pill up to 6 to 9 months দিতে পারি। অথবা আমরা কি দিতে পারি? অথবা আমরা প্রজেস্টেরন দিতে পারি। কি প্রজেস্টেরন দিতে পারি? মেইনলি আমরা মেড্রক্সিপ্রজেস্টেরন দেই, নরএথিস্টেরন দিতে পারি, অনেক সময় ডাইড্রোজেস্টেরন দেই। These are the progesterone used in the endometriosis. আর কি দিতে পারি? আমরা অনেক সময় আমরা ডেনাজল দিয়ে থাকি। ডেনাজল also to prevent the endometriosis, and also আমরা GnRH দিয়ে থাকি। তাহলে আমরা মেডিকেল ট্রিটমেন্টটা কি বলছি? মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে মেইনলি আমরা দিতে পারি ফর রিলিফ অফ পেইন ibuprofen, that is the ibuprofen NSAID and mefenamic acid দিতে পারি। দেন আমরা কি দেই? আমরা দেই combined oral pill for suppression of endometriosis, and then progesterone mean progesterone, the medroxyprogesterone, dydrogesterone, and then also the norethistron. And others আমরা কি দেই? Denazole also suppress the endometriosis. And then আমরা আর কি দিতে পারি? GnRH। সবকিছুই কি করবে? সাপ্রেশন অফ endometriosis. Now come to the another important and basic chapter, and basic chapter is the abortion. Define abortion. Abortion may be defined as interruption of pregnancy before the age of viability with or without expulsion of product of conception is known as the abortion. Definitionটা এমন করে বলতে হবে যেন সমস্ত চ্যাপ্টারটা কভার করে। Interruption of pregnancy before the viability with or without expulsion of product of conception is known as abortion. A 20-year lady comes to you with history of amenorrhea 8 weeks with parvaginal bleeding and pain in the lower abdomen. What is your probable cause of this condition? The pain যেহেতু আছে, it may be incomplete abortion. How will you manage this case of incomplete abortion? The management of incomplete abortion is যেহেতু এটা incomplete abortion, the patient pain থাকবে, bleeding থাকবে, on examination patient is anemic, and PB examination cervix may be open. In that case, the patient is immediately resuscitation. Immediately patient is given. Patient we give the patient a fluid arrange for blood transfusion and antibiotic. Sometimes we use the catheterization to see the urine output, and then evacuation of the uterus by যেহেতু already incomplete abortion, evacuation of the uterus, the uterine evacuation and curettage of the uterus. These are the treatment in case of
incomplete abortion. That means resuscitation and side by side DNC, dilatation and curettage. A 24-year primary gravidae lady came with 8 weeks amenorrhea with a slight lower abdominal pain and bleeding. Slight lower abdominal pain. And what is your probable diagnosis? My probable diagnosis is threatened abortion. This is a case of slight lower abdominal pain and bleeding. This is the threatened abortion. A patient present with 16 weeks amenorrhea would decrease the sign symptom of pregnancy. Decrease the sign symptom, it is a case of missed abortion. How will manage this case? Missed abortion management, just like this. The management bolte amader patient history, examination, investigation. Investigation e ekhane history te nite hobe tar amenorrhea chilo 16 weeks er, then sign symptom of pregnancy disappear hoye gelo, the pregnancy size disappear hoye gelo, height of the uterus kome jabe, তারপরে তার ফিটাল মুভমেন্ট থাকবে না, অথবা আল্ট্রাসাউন্ড দেখা যাবে ডেথ অফ দা ফিটাস, ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি ইজ অ্যাবসেন্ট। দেন আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে সব রুটিন ইনভেস্টিগেশন, মেইনলি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, ব্লাড গ্রুপিং করতে হবে, মেইনলি কোয়াগুলেশন ডিসঅর্ডারটা দেখতে হবে, এফডিপি ডি ডায়ামার লেভেলটা মেইনলি দেখতে হবে for assessment of the patient. And then management. How to manage this? If the patient is 16 weeks of amenorrhea, in that case, we can use either mainly the medical management. Medical management, we give the either prostaglandin, misoprostol dite pari, dynaprostone dite pari, amra dynaprostone in the cervix for dilatation of the cervix, and also the misoprostol 200 to 400 micrograms 6 hourly dite pari, and that can be augmented by oxytocin drip dite pari. অথবা আমরা কি করতে পারি, অনেক সময় আমরা ইন্ট্রা সার্ভাইকাল ক্যাথেটার দিয়ে থাকি for dilatation of the cervix and the delivery. If there is a complete evacuation of the uterus, there is no dilatation and no curettage. If there is a incomplete, in that case incomplete থাকে যদি, সেই ক্ষেত্রে আমরা curettage করতে পারি। A 20-year primary gravid lady present with 8 weeks of amenorrhea with slight parvaginal bleeding and lower abdominal, slight parvaginal bleeding and lower abdominal pain. This is a case of threatened abortion. A 24-year primary gravida, it is slight lower abdominal pain with bleeding. It is a case of threatened abortion. How will differentiate in the threatened abortion? In case of threatened abortion, there may be a slight pain, slight bleeding, sign symptom of pregnancy is present, and then ultrasonogram shows the baby is alive. In case of incomplete abortion, the patient has severe pain and severe bleeding. On ultrasonogram, there is only the product of conception. There is no sign and symptom of live pregnancy. That is only the product of conception is in the uterus. These are the differentiation. একটা হলো live pregnancy আর একটা হলো incomplete abortion. How will you differentiate between the threatened abortion and missed abortion? Again, threatened abortion, that means the live pregnancy, the patient sign symptom of pregnancy present, slight bleeding, slight pain, ultrasonogram shows the live fetus. But in case of missed abortion, there is a key, baby is within the uterus, the sign symptom of pregnancy is disappeared, and ultrasonogram shows fetal cardiac activity is absent. A patient came to with history of DNC 5 days back. Now she came with fever and small swelling in vaginal discharge. What is your diagnosis? Diagnosis is the septic abortion. How will you manage this case? The management is septic abortion. If the patient if the patient is diagnosed a case of septic abortion, immediately hospitalized or admission or hospitalize the patient, and then grading. And then grading is done of septic abortion, whether it is grade 1, grade 2, or grade 3, according to treatment.
grading. Grading is done by the complete blood count করতে হবে, urine RME করতে হবে, high vaginal swab for culture করতে হবে, liver function, renal function, coagulation, and serum electrolyte and serum CRP, and also the ultrasonograph. By all investigation, we can diagnose the case of whether the product is retained, whether the collection in the pouch of Douglas, whether general peritonitis. By this way, you can grading the if there is a grade 1, only there is only the small product in the pouch of in the uterus, the immediately start the patient is immediate management by patient giving the fluid and arrange for blood transfusion, and also giving the covering the aerobic and anaerobic and positive and gram-negative organism, the ampicillin, metronidazole, and gentamicin is started due to septic abortion. After the infection is controlled within 24 to 48 hours, then start the surgical treatment. The surgical treatment mainly the surgical treatment if the product of conception, only the evacuation of the uterus. If there is a pelvic abscess, in that case we can do the colpotomy to drain the abscess. In case of general peritonitis, or in that case laparotomy may be needed. তাহলে আমরা কি করব, পেশেন্টকে অ্যাডমিশন করব, এট দ্য সেম টাইম আমরা ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, ক্যাথেটারাইজেশন, ব্লাড ট্রান্সফিউশন, এন্ড এট দ্য সেম টাইম উই আর গিভ দ্য ইনভেস্টিগেশন মেইনলি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট দিতে পারি, ইউরিন আরএমই দেই, হাই ভেজানাল সোয়াব দিতে হবে, সিরাম ইলেকট্রোলাইট করতে হবে, লিভার ফাংশন, কিডনি ফাংশন, এন্ড অলসো সিরাম ইলেকট্রোলাইট and serum CRP and ultrasonography to grading the septic abortion, and then side by side the general management, if needed the surgical management. After control of infection by antibiotic, then start the surgery if needed. A married woman present 8 weeks of pregnancy with parvaginal bleeding with history of passage of fleshy mass parvaginal, incomplete abortion. A 20-year primary gravid woman present with 8 weeks of pregnancy with lower abdominal pain, lower abdominal fleshy mass in the vagina, that is the incomplete abortion. A 30-year woman with history of 3 consecutive mid-trimester abortion. This is known as the recurrent abortion. What are the causes of recurrent abortion? এখন হলো cause of recurrent abortion আমাকে জানতে হলে, cause of recurrent abortion mainly তোমার কি হচ্ছে, mainly chromosomal abnormality. First, the chromosomal abnormality is the main cause of recurrent abortion, and then যদি structural abnormality of the uterus, যদি Mullerian duct abnormality থাকে, যেমন ইউনিকর্নিক ইউটেরাস হতে পারে, বাইকর্নিক ইউটেরাস হতে পারে, ইউটেরাইন হাইপারপ্লাস্টিক হতে পারে, অথবা কনজেনিটাল অ্যানোমালি ইন দ্য সার্ভিক্স হতে পারে, অথবা ইনকম্পিটেন্ট সার্ভিক্স হতে পারে, দিস আর দ্য কজ ফর রিকারেন্ট অ্যাবর্শন। অ্যানাদার কজ হতে পারে যদি ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি হলো রিকারেন্ট টর্চ গ্রুপ অফ ইনফেকশন থাকতে পারে, টর্চ গ্রুপ অফ ইনফেকশন থাকলেও রিকারেন্ট অ্যাবর্শন থাকতে হতে পারে। অনেক সময় কি হতে পারে, অনেক সময় মেডিকেল ডিসঅর্ডার ডায়াবেটিস থাকতে পারে, অথবা থাইরয়েড ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার, দিস আর দ্য কজ অফ অ্যাবর্শন হতে পারে। অনেক সময় সিফিলিটিক কজ মে কজ দ্য রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। এন্ড দেন আর কি হতে পারে, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, তাতেও মানে রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। তাহলে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটির কজ হতে পারে, দেন স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি ইন দ্য ইউটেরাস হতে পারে, মেডিকেল ডিসঅর্ডার যেমন থাইরয়েড ডায়াবেটিস হতে পারে, অনেক সময় ইউটেরাইন ডিজিজ, ফাইব্রয়েডের জন্য রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে, টর্চ গ্রুপ অফ ইনফেকশনের জন্য হতে পারে। অনেক সময় আমরা কি করতে পারি, অনেক সময় টর্চ গ্রুপ এন্ড ইমিউনোলজিক্যাল। হাউ উইল ট্রিট দ্য অ্যাভাব মেনশন কেসেস? তাহলে কি হতে হবে,
The before pregnancy আমরা ট্রিটমেন্ট করতে পারি and during pregnancy করতে পারি। Before pregnancy তে আমরা কি করতে পারি? The patient is coming the before pregnancy in case of recurrent abortion যদি chromosomal abnormality থাকে chromosomal analysis করতে পারি হাজবেন্ড ওয়াইফের and তাদেরকে বুঝাইতে পারি যে কত পার্সেন্ট কেসে এরকম again রিকার করতে পারে। যদি পেশেন্টের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে দ্যাট ক্যান বি কারেক্ট করতে পারি, অথবা ফাইব্রয়েড থাকলে তাকে মায়োমেক্টমি করতে পারি। যদি টর্চ গ্রুপ অফ ইনফেকশন থাকে, যদি টর্চ গ্রুপ অফ ইনফেকশন থাকে যদি টর্চ গ্রুপ অফ ইনফেকশন থাকে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিতে পারি অথবা আমরা প্রিভেন্ট করতে পারি। টর্চ গ্রুপ অফ ইনফেকশনকে আমরা ট্রিটমেন্ট দিতে পারি অথবা আমরা ভ্যাকসিন দিতে পারি। ইমিউনোলজিক্যাল ডিজিজ যদি থাকে সেটাকে আমরা এসএলই যদি থাকে সেটাকেও আমরা ট্রিটমেন্ট করতে পারি। তাহলে আমরা ইনভেস্টিগেশন করব। কি কি ইনভেস্টিগেশন করতে পারি? রিকারেন্ট অ্যাবর্শনের জন্য ক্রোমোজোমাল অ্যানালাইসিস করতে পারি, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করতে পারি, টর্চ প্যাডেলিং করতে পারি, অ্যান্টিকার্ডিওলিপিন নিউক্লিয়ার অ্যান্টিবডি করতে পারি, and also অনেক সময় থাইরয়েড স্ট্যাটাস এবং ডায়াবেটিসের স্ট্যাটাসও দেখতে পারি এবং সেগুলো একই সাথে ট্রিটমেন্ট করতে পারি। আর ডিউরিং প্রেগন্যান্সিতে কি করতে পারি? সার্ভাইকাল ইনকম্পিটেন্সি আমরা কারেকশন করতে পারি, হ্যাঁ, বাই গিভিং দ্য শিরোৎকার ফিউচার, অথবা যদি ফাইব্রয়েড ইউটেরাস থাকে সেটাকে আমরা মায়োমেক্টমি করতে পারি। What is ectopic pregnancy? The fertilized ovum implant other than the uterus is known as the ectopic pregnancy. The ectopic 8 weeks amenorrhea with sudden severe pain in the and syncopal attack. This is the case of acute ectopic pregnancy. How will manage this case? The ectopic pregnancy after diagnosis immediately manage the ইমিডিয়েট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বলি? তার হিস্ট্রি নিতে হবে, সিনকোপাল অ্যাটাকের হিস্ট্রি আছে, তার অ্যামোনিরিয়া আছে, সিনকোপাল অ্যাটাকের হিস্ট্রি আছে, অনেক এক্সামিনেশনে পালস, টেকিকার্ডিয়া, বিপি, ফলিং, পারঅ্যাবডোমিনাল এক্সামিনেশনে দেখা যাবে টেন্স টেন্ডার, এন্ড দেন পিবি এক্সামিনেশনে অলসো টেন্স টেন্ডার। On investigation, beta ECG rays and ultrasonography shows the empty uterus and fertilized ovum in the other than uterine cavity. These are the diagnoses. After diagnosis, then management by laparotomy and resuscitation and laparotomy. Resuscitation by কেমন করে করতে হবে? ফ্লুইড দিতে হবে, arrange for blood transfusion, mainly patient counseling, consent and sent to the OT at the same time. The fluid, blood transfusion, and then catheterization, and then laparotomy. After laparotomy, we see the case, whether it is a whether we do the salpingotomy or salpingectomy. If the opposite ovary is unhealthy, in that case salpingotomy. If the opposite tube is healthy, in that case salpingectomy is the treatment of choice. Unhealthy thakle salpingotomy, only incision and remove, and salpingectomy remove the tube. Okay, thank you. See you in the next class. ভালোভাবে লেখাপড়া করো। Okay, thanks.